আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি উমাইয়া সিদ্দিকা নিশা। দেশব্যাপী সম্প্রসারিত টিকাদান কর্মসূচির অংশ হিসেবে প্রথমবারের মতো রাজশাহীতেও শুরু হলো জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন। আজ সকালে জেলার পবা উপজেলার সিলিন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই কার্যক্রম প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন জেলা প্রশাসক আফিয়া আক্তার। আয়োজকরা জানান, আগামী 13 নভেম্বর পর্যন্ত এই কার্যক্রম চলবে। রাজশাহী জেলায় 9 মাস থেকে 15 বছরের কম বয়সী মোট 5,64,123 জন শিশু কিশোর কিশোরীকে বিনামূল্যে ইনজেক্টেবল টাইফয়েড টিকা দেওয়া হবে। জন্মসনদবিহীন শিশুরাও টিকা কার্ড দেখিয়ে এই টিকা নিতে পারবে। এদিকে চাঁপাইনবাবগঞ্জে প্রথমবারের মতো 9 মাস থেকে 15 বছর কম বয়সী শিশু কিশোরকে টাইফয়েডের টিকা দেওয়া শুরু হয়েছে। আজ সকালে শহরের হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের টাইফয়েড টিকা ক্যাম্পেইনের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুস সামাদ। জেলার প্রাক প্রাথমিক থেকে নবম শ্রেণী পর্যন্ত 4,97,157 জন শিক্ষার্থীকে 30 অক্টোবর পর্যন্ত স্কুল ও মাদ্রাসায় এই টিকা দেওয়া হবে। এরপর 9 মাস থেকে 15 বছরের কম বয়সী অন্যান্য শিশুরা কমিউনিটি ক্লিনিকে টিকা গ্রহণ করতে পারবে। রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ সহ বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করেছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড সালেহ হাসান নকিব। আজ দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। তিনি বলেন, সকল প্রতিবন্ধকতা ও প্রতিকূলতা এড়িয়ে 16 অক্টোবর রাকসুর নির্বাচন অনুষ্ঠানে দৃঢ়প্রত্যয়ী। সেই লক্ষ্যে নির্বাচন কমিশন ও রিটার্নিং অফিসার এবং প্রার্থীসহ সকল সংশ্লিষ্ট সকলে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ সময় তিনি জানান, নির্বাচন কমিশনের সম্পূর্ণ প্রস্তুতি থাকা সত্ত্বেও নানা প্রতিবন্ধকতায় কয়েক দফা রাকসু নির্বাচন পেছাতে বাধ্য হয় নির্বাচন কমিশন। পরে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ নতুন প্রজন্মের 10 দফা ইশতেহার ঘোষণা করা হয়েছে। আজ দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলন এই ইশতেহার ঘোষণা করেন তারা। এ সময় ভিপি পদপ্রার্থী শেখ নুর উদ্দিন আবির, জিএস পদপ্রার্থী নাফিউল ইসলাম জীবন, এজিএস পদপ্রার্থী জাহিন বিশ্বাস এশা যৌথভাবে এই ইশতেহার পাঠ করেন। 12 দফা ইশতেহারে নারী শিক্ষার্থী এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত সুযোগ সুবিধা নিশ্চিতকরণ, ক্যাম্পাসে সকল শিক্ষার্থীদের সামাজিক সহাবস্থান এবং মুক্ত সাংস্কৃতিক চর্চার পরিবেশ নিশ্চিতকরণ, আবাসন সংকট নিরসন করা, স্বাস্থ্যসম্মত খাবার ও বিশুদ্ধ পানি নিশ্চিত করা, দূরবর্তী শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে রাবি রেল স্টেশন সচল করা এবং শিক্ষার্থীদের জন্য ডিসকাউন্ট টিকিটের ব্যবস্থা করা, ক্যাম্পাস বাসের রুট এবং ট্রিপ সংখ্যা বৃদ্ধি করা। জুলাই সনদের ভিত্তিতে ও পিআর পদ্ধতিতে নির্বাচন সহ 5 দফা দাবিতে রাজশাহী জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা জামায়াতের নেতৃবৃন্দ জেলা প্রশাসক আফিয়া আক্তারের হাতে স্মারকলিপি তুলে দেন। স্মারকলিপি প্রদানের আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সংকট থেকে উত্তরণের একমাত্র উপায় হল জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন এবং পিআর পদ্ধতির মাধ্যমে নির্বাচন আয়োজন। এদিকে পিআর পদ্ধতি চালু, জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করে জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট সহ 5 দফা দাবিতে নওগাঁয় স্মারকলিপি প্রদান করেছে জামায়াতে ইসলামী। আজ সকালে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়ালের কাছে এই স্মারকলিপি প্রদান করেন নেতৃবৃন্দ। জামায়াত নেতৃবৃন্দ বলেন, 5 দফা দাবি বাস্তবায়িত হলে জনগণের আস্থা পুনরুদ্ধার হবে, রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসবে এবং আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন করা সম্ভব হবে, যা বাংলাদেশকে একটি অনন্য উচ্চতায় আসীন করবে। রাজশাহীতে বিপিএল এর ভেন্যু করতে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আজ রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামের অবকাঠামো সহ আনুষঙ্গিক সুযোগ সুবিধা পরিদর্শন করেন বিসিবির 3 শীর্ষ কর্মকর্তা, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ফ্যাসিলিটিস কমিটির চেয়ারম্যান শাহনিয়ান তানিম, পরিচালক মুখলেসুর রহমান শামীম ও পরিচালক খালেদ মাসুদ পাইলট। স্টেডিয়াম পরিদর্শন শেষে তারা বিষয়টি নিশ্চিত করে জানান, বিপিএল বা বড় টুর্নামেন্ট করতে রাজশাহী স্টেডিয়ামটির 70% সক্ষমতা আছে। আগামী 1 মাসে বাকি কাজ স্থায়ী ও অস্থায়ীভাবে করার পরিকল্পনা করা হচ্ছে। এদিকে সম্প্রতি ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া, বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল রাজশাহী স্টেডিয়ামে এসে মনোমুগ্ধকর পিচ আউটফিল্ড দেখে বিপিএল খেলার আশাবাদ ব্যক্ত করেন।
সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.১ ডিগ্রি এবং সর্বনিম্ন ২২ ডিগ্রি সেলসিয়াস। বিকেল ৩টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৫৪%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ৫টা ৪১ মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ সন্ধে ৬টা ৫ মিনিটে।